কোনটা মানেন কোনটা মানেন না। আপনারা কোনোভাবেই সাংবিধানিক সরকার নন। আমি আবারও বলছি, সংবিধান যেভাবে আছে তাতে যদি নির্বাচন হয় তাহলে 8ই অগস্ট 2024 নির্বাচন ওত নিছেন ইউনূস সরকার, 7ই নভেম্বর 2024 মধ্যে নির্বাচন হয়ে যাওয়ার কথা ছিল। অথচ বিএনপি প্রথম প্রস্তাব দেয় ডিসেম্বর 25 মধ্যে আমরা নির্বাচন চাই। আপনার খেয়াল আছে নিশ্চয়ই। ডিসেম্বর 2025 মধ্যে কোন সংবিধানে চেয়েছিলেন? কাজী সংবিধান বলে এই সংবিধানের দোহাই দিয়ে কিন্তু শেখ হাসিনা চলছিল 14 বছর। তবে বাংলাদেশে যদি কেউ বলে সাংবিধানিক সরকার কে, আমি এখন আপনাকে বলছি, আমরা 3টা সরকার যদি পাশাপাশি নিয়ে আসি। ইউনূস সরকার, উনি কে ছিলেন? উনি ছিলেন, আপনারা সবাই জানেন, রাষ্ট্রপতির মতামতের ভিত্তিতে বসছেন। উনি ছিলেন একজন অনির্বাচিত, অসাংবিধানিক কিন্তু জনসমর্থিত সরকার। জনগণ তাকে বসাইছে। আর আজকের যে সরকার নির্বাচিত কিন্তু অসাংবিধানিক, কারণ সংবিধানের ভিতরে নাই, সংবিধান মোতাবেক ওনারা আসেন নাই নির্বাচনে। যদি সাংবিধানিক সরকার বলেন রাইট অর রং, অ্যাবসোলুটলি শেখ হাসিনা ছিল সাংবিধানিক সরকার। বলতে পারেন সংবিধানটা তার মতো, ইয়েস, তার মতো করে বানাই নিছে, যে সংবিধানটা এখন আছে তার মনের মতো করে বানাই নিছে, এবং সেই মোতাবেক উনি নির্বাচন, অ্যাকচুয়াল উনি কিন্তু সংবিধানের বাইরে যান নাই। দ্য অনলি গভর্নমেন্ট সাংবিধানিক সরকার একমাত্র শেখ হাসিনা। আর ইউনূস সরকার ছিলেন, আবারও বলছি, অসাংবিধানিক, অনির্বাচিত কিন্তু জনসমর্থিত। এই সরকার, বর্তমান সরকার নির্বাচিত কিন্তু অসাংবিধানিক। কারণ সংবিধান মোতাবেক আমাকে দেখাইতে পারে যদি কেউ যে 2026 সালের ফেব্রুয়ারিতে নির্বাচন এর গাইডলাইন ওই সংবিধান মোতাবেক হয়। আমরা এই সংবিধান নাই। আমরা কোন সংবিধানে আসছি? অন্তর্বর্তীকালীন সরকার যে টাইমলাইন দিয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে নির্বাচন করতে বলছে, বাংলাদেশে কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের সেখান থেকে তাকে এক চুল নাড়াইতে পারে নাই। উনি বলছিলেন 12ই ফেব্রুয়ারি নির্বাচন, একদিন আগেও নয়, একদিন পরেও নয়। ঠিক তাই হয়েছে। এইবার আসেন, রাষ্ট্রপতি নিয়ে কথা বলছেন। রাষ্ট্রপতিকে আপনি সরাচ্ছেন না কেন? আপনাদের প্রবলেম আছে। আমার কাছে তো মনে হচ্ছে পাওয়ার শেয়ারিং হয়েছে। পাওয়ার শেয়ারিং হয়েছে। পাওয়ার শেয়ারিং মানে আওয়ামী লীগ যাতে নাখোশ না হয়, আওয়ামী লীগের রাখছেন। আওয়ামী লীগ একটা বিরাট শক্তি, রাষ্ট্রপতি আছে। প্রশাসন আওয়ামী লীগের, গল্প যে যতই করুক, প্রশাসন আওয়ামী লীগের। কোথায় প্রশাসন আওয়ামী লীগের? সব প্রশাসন আওয়ামী লীগের। আওয়ামী লীগের সময় নিয়োগ দেওয়া সব, আপনি বললে হবে না। পরবর্তীতে সেগুলো পরিবর্তন হয়েছে। কোথায় পরিবর্তন? লোকগুলো তো আছে। লোকগুলো কি 4 তলাটা 5 তলায়, 5 তলাটা 12 তলায়, 12 তলাটা 19 তলায়, তো কি হয়েছে? প্রশাসন তো তাদের এবং রাষ্ট্রপতি তাদের। এটা আমার কাছে স্রেফ মনে হয় পাওয়ার শেয়ারিং। আর পাওয়ার শেয়ারিং এর শর্ত হইলেই যে শেখ হাসিনা বা আওয়ামী লীগ শক্তি এই ছাত্রদেরকে, ছাত্র শক্তি বিলুপ্ত করতে চায় ফ্রম ডে ওয়ান। আমি মিডিয়াতেও দেখেছি। এই পাওয়ার শেয়ারিং এর আসলে উদ্দেশ্য, আমি তো পাওয়ার শেয়ারিং দেখতেছি তো রে ভাই। আমি বিএনপি ইলেক্টেড হওয়ার পর, সে ইলেক্টেড হওয়ার পর তো তার দলের রাষ্ট্রপতি আছে। তাতে বিএনপির লাভ কি? লাভ লোকসান পরে। আপনি তো সব দলীয় করতেছেন। অলরেডি 11 জন প্রশাসক নিয়োগ দিছেন নির্বাচন ছাড়া। তারা তো কোনো প্রজাতন্ত্রের কর্মকর্তারে দেন নাই, তারা সব দলীয় লোকরে দিছেন। তো আপনি সব জায়গায়, আপনি গণতান্ত্রিক সরকার হয়ে যখন অগণতান্ত্রিক কথা বলে, অগণতান্ত্রিক পদ্ধতিতে নিজের লোকরে আপনি সেট করতেছেন প্রশাসনে, এটা তো আপনি তো নিজের লোকরে কিভাবে সেট করেন? আপনি তো এই সব নির্বাচন হইলে এই সমস্ত প্রশাসক যাদেরকে নিয়োগ দিতেছেন তারা তো মেয়রের ভূমিকাই কাজ করবে। তার নির্বাচন হইলে যে আপনি 100% বিজয় লাভ করবেন গ্যারান্টি কি? তাহলে আপনি কিভাবে বসাচ্ছেন তাদেরকে? 100% আপনার লোকরে আপনি কিভাবে বসাচ্ছেন? 2 নম্বর আসেন, এই যে সংবিধানের কথা বলতেছে যে আগে সংবিধানে আমরা আলোচনা করব, সংবিধানের ভিতরে ঢুকাবো গণপরিষদের বিষয়টা, যদি ঢুকাইতে পারি তারপরে আমরা এই তা আপনি পরে আইন করে পিছনের জিনিস ঢুকাবেন কেমনে? আপনি আইন করবেন আজকে গণপরিষদ সংস্কার কমিটি হতে পারে, আমি সংবিধানে ঢুকাইলাম কোনো কারণে, তারপরে পিছের রেজাল্টটা ঢুকাবেন কেমনে এটার ভিতরে? আইন করবেন পরে আর ইয়েটা আনবেন আগে, বা পিছেরটা টাইনে আনবেন সামনে, এগুলো হয় না। এগুলো হলো আপনি বলতেছেন আর কি, যে এটা হলো কিলিং অফ টাইম। আমার কাছে মনে হয় তারা অনেকটা, আমার কাছে যেটা মনে হয় যে তারা বোধহয় অনেকটা কিংকর্তব্য বিমূঢ়। ঠিক ওই যে জুলাই আন্দোলন যখন হয়েছিল তখন ছাত্ররা যেরকম ভাবছিল যে শেখ হাসিনাকে অপসারণটাই জরুরি, তার পরবর্তী কার্যক্রমটা কি হবে এই হোমওয়ার্ক বোধহয় তাদের ছিল না।
একইভাবে আমার কাছে মনে হয় যে বিএনপিও যে নির্বাচনটা নিয়ে কথাবার্তা বলছে দীর্ঘদিন, শুধু একটাই স্বপ্ন ছিল, খালি নির্বাচন, কিন্তু নির্বাচনের টেক ওভার করার পর কিভাবে পরিবেশটা পরিস্থিতি টেকেল করবে আমার কাছে মনে হয় এই হোমওয়ার্কটা ছিল না। কেননা তারা সন্ধিহান ছিল ইউনূস সরকার নির্বাচন দেয় কি দেয় না, তাই নির্বাচন নিয়ে টেনশনে ছিল, নির্বাচন হওয়াটাই জরুরি। আর যদি স্মুথলি তার উপরে আস্থা রাখতো ইউনূসের উপরে যে হ্যাঁ ওই তারিখে নির্বাচন হবে কোনো সন্দেহ নাই, তাহলে তারা হোমওয়ার্কটা করতে পারতো। এবং এখানে তাদের একটা বিরাট ঘাটতি আমার কাছে মনে হয়, যার জন্য তারা কোনোভাবেই কিছু মিলাইতে পারতেছে না। আপনি আইনমন্ত্রীর কোনো অস্তিত্ব নাই, পার্লামেন্টারি অ্যাফেয়ার্স মেইন ম্যান হবে আইনমন্ত্রী, তারপর আপনার সাংবিধানিক ব্যাখ্যা মেইন ম্যান হবে আইনমন্ত্রী। আমরা কিন্তু এখানে যেভাবে দেখা উচিত বা যেভাবে পাওয়া উচিত, আপনি বলতে পারেন সে অযোগ্য, উনি অত্যন্ত, আমি বললামই তো, সে আইনের ছাত্র, অনেক ভালো বোঝেন, কিন্তু প্রশ্ন হচ্ছে বিষয়টা জানি কেমন মনে হয় যে কোথাও কি কোনো ঘাটতি বা তাদের ভিতরে কি সমন্বয়হীনতা আছে কিনা, এটা আমার কাছে মনে হয়। এবং এটার লক্ষণ যে খুব ভালো তা আমি বলছি না। আরেকটা কথা আমরা বলি, আমি জানি না পরের ফেসে কি বলবো, আমি বলি সময় কম দিয়েন। বিষয়টা হচ্ছে আমরা একটা কথা বলতেছি বারবার যে আমরা এখানে এই গণপরিষদ হবে কিনা, গণভোট হবে কিনা, নানান আলাপ করি, কিন্তু আপনি একটা জিনিস লক্ষ্য করে দেখছেন, চিফ প্রসিকিউটর বদলাই ফেলাইলাম, কিন্তু আমাদের এখানে এই যে নখের কালি শুকানোর আগেই কিন্তু তারা বলছেন যে ভোটের কালি শুকানোর আগেই তাদের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে। ওনাদের তো নির্বাচনী প্রতিশ্রুতি আরও একটা ছিল, ওনারা বলতেন কি যে বিচার একটা চলমান প্রক্রিয়া, কিন্তু আমরা আজকে পর্যন্ত তো এই ক্ষমতায় আসার পর একটা বার কি আমরা উচ্চারণ করতে শুনছি তাদের কাছে যে 57 জন বিডিআর হত্যা হয়েছে, তারা যে ফ্যামিলি কার্ড দিতেছে, ভালো উদ্যোগ, তারপরে কৃষি কার্ড দেন, ভালো উদ্যোগ, ধর্মীয় ইমাম মুসলমান মুয়াজ্জিনদেরকে দিন, সব ভালো উদ্যোগ, কিন্তু পাশাপাশি স্বৈরাচার যাতে তৈরি না হয়, এরা কিন্তু কথায় কথায় একটু স্বৈরাচার বিরুদ্ধে কথা বলে, ফেসিজন, আমার কাছে মনে হয় একটু না বললেই নয়, তা নাহলে একবারও দৃঢ় চিত্তে তো আমরা শুনি নাই একটা দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য গণতান্ত্রিক সরকার দরকার। ইউনূস সরকারের মতো সরকার থাকলে সার্বভৌমত্ব নষ্ট হয়ে যায়, তাহলে আপনি সার্বভৌমত্ব নষ্ট করে কারা, সার্বভৌমত্ব রাখে কারা? সার্বভৌমত্ব রাখে দেশের ডিসিপ্লিন ফোর্স আর্মি। সেখানে 57টা অফিসার যে হত্যা হয়ে গেল, সেদিন যে আমার সার্বভৌমত্বে ঘাটতি হয়েছে, এখন পর্যন্ত দৃঢ় চিত্তে আমি কারো কণ্ঠে শুনি নাই যে আমাদের এটা প্রায়োরিটি বেসিস, আমার দেশের সার্বভৌমত্ব ফিরিয়ে আনতে হলে এটার বিচার করা খুবই জরুরি, যাতে কোনো সরকারের সময় এরকম ঘটনা না হয় এবং কোনো সরকার যাতে এটা করার পর আবার ধামাচাপা দিতে সাহস না পায়। আমি তো দৃঢ় চিত্তে বিডিআর হত্যার কথা, এই 57 জন সেনা অফিসার হত্যা হয়েছে আদৌ শুনতেছি না কেন? আমরা জানতে চাই, নির্বাচিত সরকার, গণতান্ত্রিক সরকার তখন বারবার বলছে ইউনূস সরকারের সময় যে এটা একটা চলমান প্রক্রিয়া, বিচার একটা চলমান প্রক্রিয়া, কিন্তু আমরা এখন পর্যন্ত বক্তব্য পাই না। সুতরাং আমরা এই বক্তব্যটা শুনতে চাই। আমি একটা দেশের, তারেক রহমান সাহেব নিজে বলেন সবার আগে বাংলাদেশ করতে হইলেই আমার এই বিচারগুলা করা দরকার, এই অপরাধের বিষয়ে একটা দৃঢ় চিত্তে তাদেরকে বলতে হবে, একটা দৃঢ় বলিষ্ঠ কণ্ঠে আমরা এটা শুনতে চাই যে আমরা এখন যদি মনে করেন যে তারা রাজপথে নামবে, তারা যদি সংস্কার পরিষদ না পায়, গণভোটের যে আলোকে যে সংস্কার হওয়ার কথা সেটা যদি না পায়, উচ্চকক্ষ পাবে, তারপরে আরও যে সমস্ত বিষয়গুলো না পায়, তাদের মাঠে রাস্তায় নামবে, পার্লামেন্টে নামবে, এটা তাদের ইচ্ছা, তারা থাকলে থাকতে পারে, তাদের ব্যাপার, এটা তাদের বিষয়টা নিয়ে আমার মতামত নেই। বাট এবার একটা জিনিস বিষয় বোঝা যায়, 31% ভোট যখন একটা বিরোধী দল পায়, সেই দলটা কিন্তু শক্ত, সে যে দলেরই হোক, 31% ভোট পেয়েছে। সুতরাং মাঠে নামলে তাদের সাথে যদি সেই 31% লোক নামে, তাহলে একটা বাজে ব্যাপার হতে পারে, কিন্তু সেটা কতখানি সম্ভব আমি ঠিক জানি না। কেননা আলটিমেটলি 50 ঘন্টা টাইম যখন চাইছে, কোথাও বোধ এটাও ভাবতে পারে জামাত যে আমরা যদি এই বিশৃঙ্খল পরিস্থিতি করি, একটা চট করে মধ্যবর্তী নির্বাচন এসে যায়, আওয়ামী লীগ বিএনপি যদি একত্র হয়ে যায়, তাহলে আমাদের এই আশা কেন জানেন? আমার মনে হয় নেওয়া উচিত না। কারণ স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য আমি মানলাম, তো তার স্বরাষ্ট্রমন্ত্রী তো গণভোটে তো তার চেয়ারম্যান বলছিল যে গণভোটে হাতে ভোট দেন, সেখানে কি উনি মানছেন? তা আপনি ওটা ধরলে, ওটা আপনারটা বৈধ হইলে ওটাও বৈধ। আপনি নিয়মে থাকতে হবে তো ভাই, খালি আপনি একতরফা বললে তো হবে না। আপনি মানলাম না তো কি হবে? এই যে জুলাইদের কথা বলছে, আপনি কি জানেন সৈয়দা রেজওয়ানা কি বলছেন? আমরা আমার উগ্রবাদীদেরকে ঠেকানোর জন্য কাজ করছে। স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্য আমি মানলাম, ইট ইজ রিলেটেড টু ইঞ্জিনিয়ারিং। গণভোটে তো তার চেয়ারম্যান উনি কি এটা ঠেকানোর গণভোটে জনগণের যে ভোট দেন, আবার উগ্রবাদী ঠেকাইছে, উগ্রবাদী কারা সে বলতে পারছে? ওটা ধরলে ওটা আপনারটা বৈধ হলো, তার নামে চ্যালেঞ্জ করে দিলাম, সে বলুক না কারা নিয়মে থাকতে সে মিন করছে। আপনি একতরফা বলে কাউকে নাম বলে, তাহলে তো তাকে আনসারেবল হইতে হবে। সুতরাং সে তাদেরকে ঠেকাইছে। কেউ কেউ বলতেছে জামাতের আমির ফেল করতেছিল, তাকে জিতানো হয়েছে। কেউ কেউ বলতেছে নাহিদ ফেল করছিল, তাকে জিতানো হয়েছে। ইফ ইট ইজ এ ফ্যাক্ট, এটা যদি সত্য ধরি, তাহলে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে।
আর যদি আপনি সত্য না ধরেন তাহলে সামনে এটা চিন্তার কারণ। কথাটা বুঝছেন? যদি ইঞ্জিনিয়ারিং হয়ে থাকে, তাদেরকে জিতানো হয়ে থাকে, তাহলে ইঞ্জিনিয়ারিং হয়েছে, তাহলে ক্ষমতায় যারা গেছে তারা ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে গেছে। আর যদি বলেন না জেনুইন ভোট হয়েছে, তাহলে 6টা সিট আসন পাইছে তারা, যাতে ফ্রম ডে ওয়ান মিডিয়া সহ তাদেরকে মিডিয়া ট্রায়ালের মধ্যে রাখছে 1.5 বছর, তারপরে 6টা সিট পাওয়ার মানে একটা ভয়ের কারণ। তাহলে সামনে কি হতে পারে, এগুলো চিন্তার বিষয়। ইঞ্জিনিয়ারিং মানেন তাহলে আপনার পুরো নির্বাচন ইঞ্জিনিয়ারিং, আর যদি বলেন তারা জেনুইন 6 জন পাস করছে, তাহলে চিন্তার কারণ। আর সে কারণেই পাওয়ার শেয়ারিংটা করতেছে। আমরা আওয়ামী লীগ আর বিএনপি একসাথে আছি, তারা রাষ্ট্রপতিকে রাখার কোনো কারণ নাই, কোনো কারণ নাই, কোনো যৌক্তিক কারণ নাই। এইবার আসেন আরেকটা জায়গায় আসি। রাজপথে নামবেন 11 দল, সেটা তাদের ব্যাপার, নামলে নামবে, না নামলে না, তাদের ব্যাপার। কিন্তু আমি বলতে চাচ্ছি কোন জায়গাটা, শেখ হাসিনার জায়গাটা, যারা আজকে ক্ষমতায় আছেন তারা যদি শেখ হাসিনার জায়গাটা দখল করতে পারেন, তাহলে তারা শেখ হাসিনার মতো 15 বছর ক্ষমতায় থাকলে থাকতেও পারেন। কথাটা মাইন্ড ইট। শেখ হাসিনার ভূমিকায় অবতীর্ণ হইতে হবে। শেখ হাসিনা 16 বছর পাওয়ারে ছিল, তার একটা ভূমিকা ছিল। যেই গুণাগুণ, যেই ভূমিকা, যেই বৈশিষ্ট্যগুলা সে পালন করছে, তার ভিতরে কিন্তু আবার আয়না ঘরও আসছিল, অনেক কিছু আসছিল। তার তো ক্ষমতায় থাকার প্রক্রিয়ার মধ্যে এগুলো সব ছিল। সুতরাং শেখ হাসিনার মতো যদি ভূমিকায় কেউ থাকতে পারে, তাহলে এই সরকার জনগণের উপরে টর্চার করবে, করে ক্ষমতায় থাকতে পারবেন শেখ হাসিনার মতো জায়গায় থাকতে, মানে ভূমিকায় থাকতে পারলে। আর শেখ হাসিনার ভূমিকায় না থাকতে পারেন, তাইলে পরে 15 বছর ক্ষমতায় থাকা তো দূরের কথা, 5 বছর থাকবেন কিনা সন্দেহ আছে। আর 3 নম্বর হইল যে এদের লক্ষণটা দেখে বলে, আমি আবারও বলছি যে তারা পাওয়ার শেয়ারিং করতেছে, কারণ তারা জানে প্রশাসন আওয়ামী লীগের। সুতরাং এবং 3 বাহিনীর কিন্তু সশস্ত্র বাহিনীর প্রধান কে? রাষ্ট্রপতি, তাই তো? তো রাষ্ট্রপতি, সেই রাষ্ট্রপতি আছে, রাষ্ট্রপতির আন্ডার কমান্ড 3 বাহিনীর প্রধান, এইদিকে প্রশাসন, ক্ষমতায় বিএনপি। অনেক আগে আমি আপনাকে বলেছিলাম এক টক শোতে যে আসলে আওয়ামী লীগের বাড়িতে এখন এই সরকার অবস্থান নিচ্ছে, অবস্থান করতেছে। এখন বাকিটা আমি বলতে পারি না। এইটা আওয়ামী লীগের বাড়িতে এই সরকার অবস্থান করতেছে, কারণ আপনি যদি প্রেসিডেন্টে দেখেন বঙ্গভবন, তার আন্ডারে 3 বাহিনী। আবার প্রশাসনের দিকে তাকান, সেটা আওয়ামী লীগের, এবং আওয়ামী লীগের সাথে শেয়ারিং করছে। আবার বিজনেস অলিগার কানেন, আমরা তো দেখছি 16 বছর যারা বলছে দরকার হলে 3 মাস ব্যবসা করবো না, কি বলে নাই? সমস্ত ব্যবসায়ীরা একত্র হয়ে, যারা বাংলাদেশের বিজনেস অলিগার্ক, যারা অর্থনীতিটাকে নিয়ন্ত্রণ করেন আবার লুটতরাজ করেন, দুইটাই করেন, তারাও তাদের সাথে আছে। মুখে যাই বলুক, আমি এই সয়েলের মানুষ, এই আবহাওয়ার মানুষ, এই বাতাসের মানুষ, আমার বাতাস বলে দেয় মিডিয়া কি বলতে চায়, বাতাস বলে দেয় ব্যবসায়ীরা কি বলতে চায়, বাতাস বলে দেয় আপনার প্রশাসন। দেখি যে আওয়ামী লীগের তরফ থেকে এমন কোনো বক্তব্য আসছে কি, যে আমরা যে প্রক্রিয়াটা দেখতেছি অলরেডি, তাতে মনে করেন আওয়ামী লীগ সরেও যেতে, মানে আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো একটা স্টেটমেন্ট যদি সিম্পল আসে যে 30% লোকরে আমরা রিপ্রেজেন্ট করি, আওয়ামী লীগের মতো লোকরে বাদ দিয়ে ইনক্লুসিভ নির্বাচন হতে পারে না, ইনক্লুসিভ নির্বাচন হয় নাই, এবং এরা ঋণ খেলাপি, এরা এইভাবে ক্ষমতায় আসছে, ঋণ খেলাপি আছে, দ্বৈত নাগরিকত্ব আছে, তারপরে ভোটে গণভোট মানে না ইত্যাদি সমস্ত অনিয়মটা দিলে, আবার যদি একটা মধ্যবর্তী নির্বাচন দাবি করে, ফলোয়িং ডে থেকে এই যে শিরোনামটা যে কাভারেজ পাবে, আনবিলিভেবল, এবং মিডিয়া পলকে ঘুরে যাবে, এবং এই ভয়গুলো বিএনপির আছে। সুতরাং বিএনপির এখন নৈতিক কাজই হলো জনগণের নিয়ে ভাববার বিষয় না, বিশেষ হাসিনা, শেখ হাসিনা যেভাবে ছিল সেইভাবে শেখ হাসিনার জায়গাটা দখল করা এবং তার গুণে গুণান্বিত হওয়া।